সে আগামী দিনের দমকা ঝড়ে ফোঁস করে উড়ে যাবে। 1720 সাল থেকে শুরু হয়েছে দমকা মহামারী। 1720 সালে একটা মহামারী এসেছে, কান খুলে শোনো। 1820 সাল 100 বছর পর আর একটা মহামারী এসেছে। ঠিক তার 100 বছর পর 1920 সালের একটা মহামারী এসেছে। ঠিক তার 100 বছর পর 2020-তে আরেকটি মহামারী গেল। আবার রেডি থাকুন, আরো 100 বছর পরে আরেকটি মহামারী আসছে 2120, তার জন্য তৈরি থাকবেন। কি কি মহামারী এসেছিল? 1720 সালে মহামারী এসেছিল আন্তরিক কলেরা দুর্বোধ্য ব্যাধি। অসংখ্য জীব গ্রামকে গ্রাম শেষ হয়ে গেছে। ঠিক তার 100 বছর চলতে চলতে 1820-তে একটা মহামারী এসেছিল। কি নাম তার? তার নাম হচ্ছে স্পেন ফ্লু। স্পেনের এক ধরনের জ্বর, ওই জ্বরটা জারি হতো সেই শেষ। ঠিক 1820-র 100 বছর পরে 1920-তে আরেকটা মহামারী এলো। কি নাম? প্লেগ রোগ। প্লেগ। অসংখ্য জীব মরে গেছে, খবর নিয়ে দেখবেন ইতিহাসে। ঠিক তার 100 বছর পরে অর্থাৎ 2020 সালে আরেকটা মহামারী এলো, যেটা সবাই চেনেন। যে মহামারীতে গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে। কত মায়ের কোলের সন্তান মৃত অবস্থায় প্লাস্টিকে প্যাকিং করে মাকে দেখতে না দিয়ে একটা অন্ধকার কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এমন একটা ব্যাধি হয়েছে, যে ব্যাধি যার বাড়িতে হয়েছে সমাজ থেকে তাকে বাঁশ বেঁধে কোয়ারেন্টাইন করে দেওয়া হয়েছে। আজ আপনারা এত সুন্দর সঙ্গ গ্রহণ করার সুযোগ পেয়েছেন, কিন্তু 2020 সালের কথা চিন্তা করে দেখুন, এইভাবে একে অপরের পাশে বসে দুটি বাহু তুলে হরিনাম গাওয়ার সুযোগ পেয়েছিলেন? ভেবেছিলেন কোনোদিন আবার নবগ্রামের বুকে এরকম এত অগণিত ভক্ত বৈষ্ণবের মাঝে বসে কৃষ্ণ নাম শুনতে পারবেন? পাড়া পাড়া তো দূরের কথা, পাশাপাশি বাড়ির ব্যক্তিরা একে অপরের মুখ দেখতে পাওয়ার সুযোগ পাননি। যে ব্যক্তির এই রোগটি হয়েছে সে যদি কোনো টিউবওয়েলের হাতলে হাত দিয়ে নলকূপটা চেপেছে, তাহলে সেই নলকূপের ডান্ডাটা ভালো করে স্যানিটাইজ না করে আর ওখানে কেউ হাত দেয়নি। এমন দুর্বোধ্য ব্যাধি হয়েছে যে ব্যাধিতে গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে। মৃতদেহগুলো পোড়ানোর মতো জায়গা নেই, মাটির গর্ত করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। যে মা বাবা কষ্ট করে তার সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই মা বাবা একবার চোখের দেখা তার সন্তানকে দেখতে পায়নি। কেন? এমন ব্যাধি হলো যে ব্যাধিটা কোনো কুকুরের হলো না, কোনো ছাগলের হলো না, কোনো গরুর হলো না, কোনো মাছির হলো না, কোনো মশার হলো না, কোনো পাখির হলো না, কোনো জলের মাছের হলো না, কোনো পিপিলিকার হলো না। এমন ব্যাধি ঈশ্বর দিলেন মানুষ বাদ দিয়ে বাকি কারো কোয়ারেন্টাইন নাই। মানুষ ছাড়া কারো কোয়ারেন্টাইন নাই। যে জাল গরু পড়তো সেই ধরনের জাল মানুষকে পরে দিন অতিবাহিত করতে হলো। নেতাই গৌর হরি হরি। এগুলো করার মূল কারণ কি মা? আমাদেরকে চৈতন্য দেওয়া। যে হে মানুষ, পৃথিবীতে রসাতলে যাবার জন্য তোমাকে আমি পাঠাইনি, তোমাকে পাঠিয়েছিলাম আমার নাম গুণগানে বেঁচে থাকার জন্য। তোমাকে পাঠিয়েছিলাম সাধুর সঙ্গ আর হরি কথায় নিজেকে নিবেদন করার জন্য। তোমাকে পাঠিয়েছিলাম তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কৃষ্ণ চিন্তায় দিন অতিবাহিত করার জন্য। তোমাকে সংসার নামক মায়ার খেলায় পড়ে থেকে ভগবান থেকে দূরে থাকার জন্য তোমাকে আমি পৃথিবীতে পাঠাইনি। তাই তুমি দিনের পর দিন যেও না চার করেছো, তার জন্য বসুন্ধরা অতিষ্ঠ। আমি অসন্তুষ্ট, তাই আমি 2020-তে আরেকটা মহামারী দিলাম, যার নাম হলো করোনা বা কোভিড-19। নিতাই গৌর হরি হরি। যদি কেউ রেকর্ডিং করছেন করে রাখুন, ইউটিউব তো হচ্ছেই। 2021-এর মধ্যে আরেকটা ডেঞ্জার মহামারী আসছে। 100 বছর হতেই হবে। পৃথিবীতে পাপ ছাড়ে না বাপকে, মানুষের নয়, ভগবানের মার, দুনিয়ার বার। আমি আপনাদের সবার কাছে একটি কথা বলবো, কীর্তন শোনা মানে আগুন নিয়ে খেলা করা।
আগুন নিয়ে খেলতে গিয়ে যেমন অসাবধানতাবশত আগুন লাগলে সেখানটা পুড়ে ছাই হয়ে যায়, তেমনি হরিকথা শ্রবণকালে যদি একটু বীতশ্রদ্ধতা বা চঞ্চল্যতা আসে বা একটু আনকথা কুকথার আশ্রয় নিয়ে যদি আপনি হরিনাম শোনেন, পৃথিবীর 64 প্রকারের ওই 2টি অপরাধের ডেঞ্জার অপরাধের এক অপরাধের অপরাধী হবেন আপনি। আর যে অপরাধের বোঝা বাড়তে বাড়তে যেদিন পাহাড় হয়ে যাবে, সেদিন ক্লান্ত হয়ে বোঝা বইতে পারবেন না। আর সেদিনই করোনার মতো আরেকটি দমকা ঝড়ে আপনার স্বজনবর্গ সাজানো সংসার পরিবার ছেড়ে একদিন আপনাকে অকালে চলে যেতে হবে। উলুধ্বনি হরে হরে। এটা আমার ডায়লগ নয়, এটা আমার ডায়লগ নয় মা। আমি পণ্ডিত বাসুদেব সার্বভৌম বংশের বংশধর। আমি আমার কীর্তন জগতের 26 বছরের অভিজ্ঞতা থেকে যা দেখলাম, তাতে কলিকালে আমাদের সবথেকে বড় কাজ হচ্ছে সনাতন ধর্মের এই মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্যে সাধু সঙ্গের নিয়মাবলী বজায় রেখে ভক্ত বৈষ্ণবের সঙ্গ গ্রহণ করে 3 ঘন্টা চোখের জল ফেলে হরি কথা শোনা। কত ভাগ্যবান জানেন আপনি? এই মঞ্চে এমন কোনো ব্যক্তি আছে যাকে আপনি কোটি টাকা ঢেলে দিলেও সে আপনার বাড়িতে আসবে না। বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আজ আপনার গ্রামে হরিসভা হচ্ছে, কত দূর দূরান্ত থেকে ভক্ত বাবারা মায়েরা এসেছেন, তাদের সঙ্গে এক আসনে বসে আপনি হরিকথা শুনতে পাচ্ছেন। এর থেকে বড় পাওয়া কি আছে বাবা? সাধুর সঙ্গটা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ পাওয়া, আর হরিনাম গাওয়া হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিয়া। নাম করো আর সাধুর সঙ্গে যোগদান করো, এই 2টি পথ রাখলে নতুন করে কিছু ধর্ম করা লাগে না। শাস্ত্র বলছে পূর্বে যত যজ্ঞ ছিল কলিতে তা দুঃসাধ্য হলো, এখন দেহমেধ যজ্ঞ হইল সার, তোমার আত্মঘৃত দাহ করি এই হরিনাম যজ্ঞ পরি, একবার পূর্ণাহুতি দাও দেহ ভার। নিতাই শাস্ত্র বলছে শুধু একটা করে হবে, বলছে পূর্বে যত যজ্ঞ ছিল, আগে অশ্বমেধ যজ্ঞ ছিল, আগে নরমেধ যজ্ঞ ছিল, আগে গোমেধ যজ্ঞ ছিল, এখন ওই যজ্ঞ নাই। যেমন এক্সাম্পল, আগে যজ্ঞ হতো ওং স্বাহা, ওং স্বাহা, ওং ভূস্বাহা, ওং ভবস্বাহা, স্বাহা ভূর্ভবস্য স্বাহা। যজ্ঞ করতে 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 মুনি ঋষিদের এত পাওয়ার, একটা বৃদ্ধ গাভী পেরিয়ে যাচ্ছে, চট করে গাভীটাকে ধরলেন, ধরে গাভীটার সর্বাঙ্গে ঘৃত মধু মাখিয়ে আর ওই লেলিহান অগ্নিশিখার মাঝে সোহা সোহা বলতে বলতে আহুতি দিয়ে দিলেন। আর যেই আহুতি দিয়ে দিলেন, গাভীটা যন্ত্রণায় ছটফট করতে করতে পুড়ে ছাই হয়ে গেল। আর পুড়ে ছাই হয়ে যাওয়া মাত্রই আপনারা ভাবলেন তাহলে আগেকার মুনি ঋষিরা এত অপরাধ করতো না। কি করত? তাদের মুখের যে আওয়াজ, শব্দ, মন্ত্র, সেগুলো সঠিক ব্রহ্ম জ্ঞানে তারা পুষ্ট কিনা, অর্থাৎ আমার বদনের কথাটা কার্যকরী কিনা। একজন সাপে কাটা রোগীকে যদি কোনো ওঝা ভালো করতে পারে, তাহলে মন্ত্রটা তার বেঁচে আছে। আর যেদিন মন্ত্র বলে আর সাপে কাটা রোগীর সাপের বিষ নামে না, সেদিন জেনে নেবেন ওই ওঝার মন্ত্রে আর কাজ হচ্ছে না। তাই মন্ত্র হচ্ছে শব্দ, আর শব্দ হচ্ছে ব্রহ্ম, আর এই শব্দকে সজীব করে প্রাণবন্ত করে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার। তাই মনীষীরা মন্ত্র বলতে বলতে গাভীটাকে পুড়িয়ে ছাই করে দিলেন, আবার মন্ত্র বলতে বলতে ওই ছাই বা ভস্মটিকে হাতে নিয়ে ঘাঁটতে ঘাঁটতে মন্ত্রোচ্চারণ করতে করতে ম্যাজিকের মতো গাভীটি পূর্বে যেমন ছিল, একবার জোরে উলুধ্বনি, তেমনি করে তার প্রাণ দান করে দিলেন। এর নাম কি? এর নাম হচ্ছে গোমেধ যজ্ঞ। ওই জন্য শাস্ত্র বলছে যে পূর্বে যত যজ্ঞ ছিল, এই যে বাবা আগে ব্রাহ্মণের মুখে আগুন বেরোতো, এখন ধোঁয়া বেরোয় না। বেরোয়? আমি তো ব্রাহ্মণ, আমি নিজে বলছি। কেন? আগে যা ছিল কলিতে তা হবে না, এটা কলিকাল। কলিতে মানুষের পরমায়ু ছিল 40, গাধার পরমায়ু 60 দেখে মানুষের হিংসা হলো। ভগবান মানুষের সমান সমান করার জন্য গাধাকে বলছে তোমাকে সারা জীবন পিঠে বোঝা বইতে হবে। তা মানুষের পরমায়ুটা দেখে তোমার মনে হচ্ছে ওর থেকে আরো বেশি 20 বছর বেঁচে আমাকে বোঝা বইতে হবে। তা ঠিক আছে, তোমার 20 বছর কমিয়ে দিলাম। গাধার 20 বছর পরমায়ুটা যেই কমিয়ে দিলেন ভগবান, মানুষ চট করে হাত পেতে বলছে প্রভু ও গাধা তো গাধাই বটে,
কেউ কখনো পরমায়ু ফিরিয়ে দেয়? কতদিন বাঁচার সাধনা আমার জীবনে, প্রভু ওর 20 পরমায়ুটা আমাকে দিয়ে দেন। ভগবানের ইচ্ছা নাই, তবু বিরক্ত হয়ে গাধার 20টা বলছে এই না, হয়ে গেল। গাধার 20 পরমায়ু পেয়ে গেল মানুষ, মানুষের বুকটা ফুলে গেল। বোকা কোথাকার, এই দেখ 60 হয়ে গেল আমার, তোর আবার কমে গেল। গাধার পরমায়ুটা কমা মাত্র এবার কুকুর বলছে প্রভু আমার পরমায়ু বলছে 80 বছর। বলে কি করব? বলে পরের দরজায় দরজায় এঁঠো কাটা খেয়ে বেড়াবে, মাঝে মাঝে লাঠিও খেতে পারো, জুতাও খেতে পারো, ঢিলও খেতে পারো, আবার কেউ গরম জলে ছুড়ে দিতে পারে গায়ের দিকে। মনে করো চা দোকানে বারবার গিয়ে ভিড় করছো, বিস্কুট খেয়ে নিচ্ছ, আরো কিছু খেয়ে নিচ্ছে, চা দোকানে বিরক্ত হয়ে যাবে। এইবারে যদি কোনো মালিকের আন্ডারের কুকুর হয়ে গলার বেল্টি পরতে পারো, তাহলে ভালো মন্দ খাবার তোমার কপালে বরাদ্দ থাকবে। যেদিন যেদিন যেমন খাবার তোমার রুটিনে থাকবে, তুমি ঘরে বসে বসে শুধু বারান্দায় দাও দাও করে চিবাবে, আর অপরিচিত কাউকে দেখলে একটু ঘেউ ঘেউ করবে, তোমার দিন সুখে চলে যাবে। তা বেল্টি পরা কুকুর যারা, তাদের ভাগ্য ভালো। যারা যারা বেল্টি পরেছেন এখানে, তাদের কিন্তু ভাগ্য সত্যি ভালো, কারণ আপনারা কোনো মালিকের আন্ডারে আছেন। সারা দিনান্তে যা ভালো মন্দ কর্ম করুন, মালিকের কাছে গিয়ে শাসনও পাবেন, ভালোবাসাও পাবেন। ভালো কাজ করলে ভালোবাসা, খারাপ করলে শাসন। তাহলে কুকুর বলছে প্রভু 80 বছর আমাকে এই যন্ত্রণা দিয়ে বাঁচিয়ে রাখবেন না। বলে ঠিক আছে ঠিক আছে, গাধার 20 যেমন কমিয়েছি, তোমারও 20 কমিয়ে দেব। যেই কুকুরের 20টা কমিয়েছে, মানুষ বলছে এ তো আবার গাধার থেকেও বোকা। এ দেখতে পেল যে গাধাকে আমি বোকা বললুম, গাধা নিজের পরমায়ু কমিয়ে কি সর্বনাশটা করলো, আবার এও বলছে আমার পরমায়ুটা কমিয়ে দেন। যেই কুকুরের পরমায়ু কমিয়ে 60 বছর করেছে, মানুষ টুক করে ভগবানের চরণ ধরে বলছে প্রভু আপনি দীনবন্ধু, পরম দয়াল আপনি, আপনার মতো দয়ালু আর জগতে কেউ নাই, তাই দয়া করে যদি কুকুরের 20 পরমায়ুটা আমাকে দিয়ে দিতেন। ভগবানের ইচ্ছা নাই, কিন্তু মানুষের এই লোভ দেখে ভগবান প্রচন্ড ক্ষুধান্বিত। বলে বেশ, এই না গাধার 20ও দিলাম, এই না কুকুরের 20। মানুষের 80 হয়ে গেল। এইবারে পেঁচা বা শকুন বলছে প্রভু আমার পরমায়ু 100 বছর, যে তাই 100টা বছর আমি কি করব? পেঁচাকে বলছে তুমি দিনের বেলায় বেরোলে পিঠে চামড়া উঠে যাবে, রাত্রে বেরোবে, খাবার দাবার যা পাবে রাত্রে নিশাচর হয়ে ঘুরে বেড়াবে। একটা পাওয়ার দিলাম, রাতে যে যতটা দেখতে পায় না পায়, তুমি তার 10 গুণ বেশি পাবে। তোমার খাবার তুমি রাত্রেবেলায় আদায় করবে, যদি না মেলে চুপচাপ মিটমিট করে বসে বসে তাকাবে, কিন্তু বাড়াবাড়ি করো না। শকুন বলছে আমি কি করব? বলে তোমার খাবারের জন্য আকাশে ঘুরে বেড়াতে হবে তোমাকে, কোথায় ভাগাড় আছে তোমার। যদি কোনো ভাগাড়ে তোমার খাবার মেলে তো ওখান থেকে হাঁ করে তাকিয়ে থাকবে, খাবারটা দেখতে পেলেই সুই করে নেমে খাবারটা নিয়ে আবার চলে যাবে। আর যদি কোনোদিন আকাশে ঘুরতে ঘুরতে কোনো ভাগাড় বা কোথাও খাবার না জোটে তোমার চোখে, সেদিন তোমাকে তাকিয়ে তাকিয়েই দিন পার করে দিতে হবে, খাবার আর জুটবে না। হরি হরি বল। তখন পেঁচা কি বলছে? পেঁচা বলছে বেশ, তাহলে 100টা বছর আমি শুধু তাকিয়ে তাকিয়ে কাটাবো? শকুনও বলছে, পেঁচা বলছে, বলে না না আমি তো ভগবান, আমার বিচার সমান। তাই ওদের 20 করে যখন কমিয়েছি, তোমার 20টাও দাও। যাও, তোমাকে এত কষ্ট করতে হবে না, তুমি 80 বছর ওইভাবে তাকিয়ে কাটাও, 20 বছর আমাকে দাও। 20 বছর যেই ফিরিয়ে নিলেন পরমায়ুটি, মানুষ খালি উসপুস উসপুস করছে, বলে বোকা কোথাকার, তোদের পরমায়ু কমলো আর আমার সেঞ্চুরি হলো। এই দেখ 80 হয়ে গেছে। ভগবানকে গিয়ে বলছে প্রভু তুমি তো দীনবন্ধু, কৃপা করে আমার আশাটা পূরণ করে দাও। অন্তর্যামী সবই জানে, কিন্তু এত রেগে যাচ্ছে মানুষের উপর। বলে তোমার এত লোভ, ওই 20 বছর পরমায়ু পাওয়ার তোমার এত বাসনা, মানে 100 বছর হয়ে যাবে। ভগবান রেগে ওই পেঁচার 20 পরমায়ুটা দিয়ে দিলেন। সেঞ্চুরি হয়ে গেল মানুষের। মানুষের বিরাট আনন্দ, আমি 100 বছর বাঁচবো, কি আনন্দ আমার। একবারও বুঝলেন না যে ভগবত প্রদত্ত পরমায়ুটি হচ্ছে সুখের দিন। 40টা বছর পর্যন্ত হচ্ছে আমাদের জীবনে গোল্ডেন পিরিয়ড। 40 ফুরলেই ভরসা, বল বুদ্ধি ভরসা, এই জন্যই বলে 40 শেষ। 41 থেকে আপনি যার পরমায়ু নিয়েছেন, তার জীবনের প্রারব্ধ কর্মটা আপনার ঘাড়ে চাপবে, হতেই হবে। 41 থেকে আপনি গাধার পরমায়ু নিয়েছিলেন, সংসার জীবনে 41 থেকে 60 বছর আপনাকে গাধার মতো সংসারের বোঝা বইতে হবে। একবার উলুধ্বনি হরে হরে বল।
হলো 60 বছর থেকে 61 শুরু হলো, যখন ছেলে পুলে বড় হয়ে গেল, বিয়ে থো দিয়ে দিলেন, সংসার পেতে দিলেন। 2টো রুম ছিল, বেডরুম, 4টে ছেলে হলো, যখন 6খানা বেডরুম হলো। 4 ছেলেকে 4 জায়গায় বিয়ে দিয়ে সংসার পেতে দিলেন। এরপরে আপনার জীবনটা কুকুরের মতো হলো। একবার বড় ছেলে, একবার মেজর ছেলে, একবার সেজো ছেলে, একবার ছোট ছেলে। সবার কাছে গিয়ে বললেন 2টি খেতে দে। সবাই বলছে ও দেখ, এ বলছে ও দেখ। লাস্টে ভাগের মা বাবা হয়ে গেলেন 4 জনার। 3 মাস করে পালি পড়লো। 3 মাস করে পালি, একবার এর ঘরে একবার ওর ঘরে। বলুন কুকুরের মতো জীবন হলো কি না? কিছুদিন পরে আবার যদি সেরকম অযোগ্য মা বাবা হয়ে যান, তা ঘরে খাবার না কুলোলে ঘরের এঁঠো কাটাও দিতে হবে, সেটাও খেতে হয়। অমনি করে আপনার জীবনটা 80 বছর কেটে গেল। 81 থেকে বার্ধক্য, আর কোনো ক্ষমতা নেই, মানে কোনো দাম নেই আপনার। ব্যাস, যেই শুরু করলেন 81, অমনি 81 বলে আপনাকে একদিকে রেখে দিলেন। মুখের সামনে একটা মাটির হলা, একটু ছাই ফেলে দিলেন। যদি অ্যাজমা পেশেন্ট হন, যদি একটু কাশি সর্দি হয়, তাহলে তো আর কোনো ছেলে পুলে নাতিপতি কাছে যাবে না। গেলে মা বাবা চামড়া তুলে দেবে, এই শোকে যাবে। কাশছে দাদু, যাস না। দাদু ওই বৌমাকে চা দেবে। চুপ করেন তো, সবসময় চা চা। চিনির দাম জানেন কত? এক্ষুনি চা দিলাম, সবসময় চা চা। এবারে 1 কাপ চা কখন দিয়েছে? সারাদিন পেঁচার মতো হাঁ করে আছে, কখন বৌমা 1 কাপ চা দেবে। দিনটাই পেরিয়ে গেল। সন্ধ্যাবেলায় 1 কাপ চা এনে নামালো। ওই মিটমিট করে পেঁচার মতো চাইতে চাইতে 80 থেকে কখন সেঞ্চুরি ফর্সা হয়ে গেল বুঝতেই পারলেন না। এটাই সংসার জীবনের ভবিতব্য। উলুধ্বনি একবার। হলো? তাহলে জীবনটা কি হলো? জীবনটা কত আশা নিয়ে এসেছি এই ভবে, সবে কিছু ফেলে একদিনই চলে যেতে হবে। কেহ কারো পানে ফিরিয়া না চায়, হায় হায় গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবী পান্থশালায় কেহ আসে কেহ যায়। কান্না হাসি বন্যা মেলায়, নিথা নীরবতায়, হায় হায় গো কেহ আসে কেহ যায়। প্রেমানন্দ হরি হরি। তাই আমার আপনাদের চরণে একটি প্রার্থনা, বৃথায় সময় কাটাবেন না। কেমন? যতটুকু সময় কাজে লাগানোর হরিসভায় এবং সাধু সঙ্গে কাজে লাগাবেন, জীবন ধন্য হবে। চলুন সকলে মিলে এবার বিষয় এগিয়ে যাই। আমি প্রথমে বৈষ্ণব পদাবলী গাইলাম। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব জাগিল, শ্রীদাম শ্রীদাম বলি গোরা সঘনে ডাকিল। কেমন? আজকে গৌর সুন্দর শ্রীবা সঙ্গনে ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। কেমন হবে হরিনাম গাইছেন? আমরাও সকলে প্রাণ ভরে একবার মহাপ্রভুর সঙ্গে 2টি বাহু তুলে হরিনাম গাইব। কেমন? সবাই মিলে প্রেম সে 2টি বাহু তুলে আমরা সবাই গাইব এবং ভক্তি ভরে সাধু সঙ্গের মর্যাদা রেখে যেন ভগবানের নাম গাইতে পারি। পঞ্চতত্ত্ব ষড়গোসাই 6 চক্রবর্তী অষ্টকবিরাজের যেন কৃপা হয়, 64 মাহান্তের যেন করুণা বর্ষিত হয়। সেভাবে ভক্তি ভরে একবার বাহু তুলে সবাই মিলে প্রেম সে উলুধ্বনি জয়ধ্বনি হরি হরি। চলুন সবাই আমার নিতাই গৌর।
সঙ্গনে নৃত্য করছে সেই দৃশ্যটা দেখছি। আমার নিতাই গৌর, নিতাই গৌরে দুটি ভাই যারা, আমার নিতাই গৌর দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে, আজ হরিনাম প্রেমে বিতরিতে তারা, দেখো তারা দু ভাই কেমন মেতেছে রে। আস্বাদন করুন শ্রীবাসঙ্গন। শ্রীবাসঙ্গন কোথায়? শ্রীবাসঙ্গন কোন জায়গায় কে বলতে পারবেন? শ্রীবাসঙ্গন কোথায়, কোনখানে? হ্যাঁ নবদ্বীপ। ওই জন্যই তো হচ্ছে না। নবদ্বীপ কোথায়? আপনার শরীরে এইখানেই 9টা দ্বীপ আছে, এই জায়গাটাই শ্রীবাসঙ্গন। এইখানটার নাম নদিয়া। 9 যুক্ত দিয়া, 9 যুক্ত দিয়া। দিয়া মানে কি? দরজা। 9টা দরজা আছে এমন জায়গার নাম নদিয়া। কোথায় সেটা? 8 কুঠুরি 9 দরজা যাটা, গানই তো মানুষকে সন্ধান দেয়। মধ্যে মধ্যে ঝড়কা কাটা। কোন জায়গার কথা বলছেন? ও গো তার উপরে সদর কোঠা, যেথায় আয়না মহলে ওরে খেপা কেমনে আসে যায়। উলুদ ধরে গা। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মোহন বেহরি, ধরতে পারলে মোহন বেহরি। কার কথা বলছেন? যদি জানতাম পাখির পাখির ওরে পাখি তুই চলে গেলে এ খাঁচার কোনো দাম থাকে না। তুই চলে গেলে খাঁচাটি ছুলে গঙ্গায় স্নান করতে হয়। ওরে পাখি তুই চলে গেলে গোবর জলের ছড়া দিয়ে এই দেহটা বার করে দিতে হয়। বল হরি হরি বল বলে বাঁশের গুঁতো দিয়ে দিয়ে এই দেহটা পুড়িয়ে ছাই করে দিতে হয়। ওরে তুই থাকলে যে খাঁচার দাম, তুই না থাকলে খাঁচার কিবা পরিণাম। এ যদি আগে জানতাম পাখিরে, তারে ধরতে পারলে আমি দিতাম পাখির পায়। পাখি কেমনে আসে যায়। বলে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে
পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর উলুধ্বনি একবার। পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর পাখি কেমনে আসে যায়। ওরে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই হচ্ছে নদিয়া। পৃথিবীর কোন পুণ্যতীর্থ আপনার শরীরের বাইরে নয়। আপনার শরীরে শ্রীবাসঙ্গন হচ্ছে হৃদয় মন্দির। আপনার শরীরের পঞ্চতত্ত্বের অধিষ্ঠান নিত্যানন্দ আপনার শরীরকে শুদ্ধ আনন্দ দান করে। যে আপনার শরীরে অদ্বৈতকে ভাগবতী ও জ্ঞান আস্বাদন করায়। যে আপনার শরীরে গদাধরকে শুদ্ধ প্রেম দান করেন। যে আপনার শরীরে গৌরাঙ্গকে শুদ্ধ আত্মা যিনি পরমাত্মার জন্য ব্যাকুল হয়ে কাঁদে। তাহলে আপনার শরীরে নিত্যানন্দ, গৌরাঙ্গ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর সবাই রয়েছে। আপনি নিজের হৃদয় দিয়ে নিজেকে চিন্তা করুন আর দুই বাহু তুলে একবার আস্বাদন করুন গৌর হরি কেমন করে নৃত্য করছেন। হরি হরি বল। আমার নেতাই গৌর দুটি ভাই যারা, সবাই করো তালে দিয়ে হরি বল। 1 2 3 4 হরি বল। যারা দেখো তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। আজ হরি নামে প্রেম বিতরিতে তারা, আজ তারা দু ভাই মেতেছে রে। উলুধ্বনি। আজ হরি নামে প্রেম বিতরিতে তারা, তারা দু ভাই এসেছে রে। জগাই মাথায় যারা পাপি ছিল, আজ হরি নামে তারাও তোরে গেল। হরি হরি বল। জগাই মাথায় যারা পাপি ছিল, আজ হরি নামে তারাও তোরে গেল। ওরে জগাই মাথায় যারা পাপি ছিল, দেখো হরি নামে তারাও তোরে গেল। জগাই মাথায় যারা পাপি ছিল, আজ হরি নামে তারাও তোরে গেল। যারা 80 হাড়া মদ্যপানে কইল, তারা নাম রস সুধাই মজে গেল। 80 হাড়া মদ্যপানে কইল, তারা নাম রস সুধাই মজে গেল। সবাই হাত তুলে তুলে, যাদের যাদের হাত আছে প্রেম সে হাত তুলে তুলে সবাই 1 2 3 4। নিতাই গৌর দুটি আজ তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। হরি নামে প্রেমে বিতরিতে তারা, আজ তারা দু ভাই মেতেছে রে। হরি নামে প্রেমে বিতরিতে তারা, আজ তারা দু ভাই মেতেছে রে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। শ্রীবাসঙ্গনে ভক্তদের নিয়ে প্রভু হরিনাম সংকীর্তন করছেন। আর হরিনাম সংকীর্তন করতে 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 প্রভুর ভাব জেগেছে, আমার প্রাণের প্রাণ শ্রীদাম দাদা কোথায়। আমার প্রাণের প্রাণ শ্রীদাম দাদা কোথায় গেল। সবাই খুব মন দিয়ে শুনবেন কিন্তু বিষয়টি। মা শ্রীবাসঙ্গনে নিত্যানন্দ রয়েছে। ওফো, আপনারা এত গল্প কেন করছেন? কোনো কীর্তনীয়ার ক্ষমতা নেই আপনাদেরকে কৃষ্ণ কথা শোনানোর। কি গল্প হয় আপনাদের? এতজন মন দিয়ে শুনছেন, কিসের গল্প এত আপনাদের? এত ইম্পর্টেন্ট গল্প যেটা হরিসভায় হরিনামের থেকেও ইম্পর্টেন্ট।
একটু মনোনিবেশ করতে পারছেন না? সারা জীবনটা পড়ে রইল গল্পের জন্য। এত সুন্দর একটি হরিসভার আয়োজন করেছেন বাবারা, সেখানেও গল্প করছেন। একটু মনটাকে স্থির করুন, মনের গুণে ধন। যার মন স্থির সে লক্ষ্যে স্থির, যার মন চঞ্চল তার দুনিয়া বিফল হয়ে যায়। পৃথিবীতে সব থেকে বড় সাধনা হচ্ছে মনের। এই কলিকালে মানুষের জীবনের মূল যন্ত্রণার কারণ হচ্ছে মন। মানুষের জীবনের সুগারের রোগ, প্রেসারের রোগ, গ্যাসের রোগ, বহু রোগ আসে, কিন্তু ট্রিটমেন্ট করলে সুস্থ হয়। কিন্তু মনের রোগের ট্রিটমেন্ট নাই। আর এই মনের রোগের ব্যাধিটাই কলিকালে বেশি। আর এই সাধনাটা আগে করুন। আপনি যদি মনের কাছে হেরে যান তাহলে আপনি মায়াবৃত জগতে আরো কষ্ট পাবেন। মনকে সর্বদা আপনাকে হারাতে হবে। পৃথিবীতে দুটো শক্তি, একটা পুরুষ একটা প্রকৃতি। পুরুষ শক্তি হলেন ঈশ্বর সচ্চিদানন্দময় আস্তে, আর প্রকৃতি শক্তি হলেন স্বয়ং যোগমায়া, যার থেকে শ্রীমতী রাধা রানী। এই প্রকৃতি শক্তির তিনটে রূপ, কান খুলে শুনুন যারা গল্প করছেন। এই তিনটে রূপের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ রূপ যেটি, যে রূপে সবসময় ভগবত দর্শন হয়। ভগবান কখনো কখনো ভক্ত সেজে সেই রূপের শরণাপন্ন হয়, কারণ তিনি 64 গুণের অধিকারী বলে। আর সেই রূপটার নাম হচ্ছে যোগমায়া শক্তি। দেবতাগণ 55 গুণের অধিকারী, তাই তারা মহামায়ার কৃপা চাই দিবারাত্র। মানুষ 50 গুণের অধিকারী, তার জন্য মানুষ প্রকৃতির আসল স্বরূপের কৃপা পায় না। প্রকৃতির সব থেকে রুক্ষ চঞ্চলা রূপ যেটি, যে রূপটা মানুষের কাঁধে বসলে মানুষকে অন্যায় অবিচারের পথে নিয়ে যায়, ভালো পথে নিয়ে যায় না, সেই রূপটার নাম হচ্ছে কি জানেন? মায়া। আর এই মায়ার জন্ম কোথা থেকে জানেন? মায়া হচ্ছে কলির বংশের আত্মীয়। কলির যিনি পিতা, যার নাম অধর্ম, তার জন্ম ব্রহ্মার পিঠের থেকে এক ফোঁটা ময়লা দিয়ে জন্ম। ওই অধর্মের পুত্রের নাম হচ্ছে দম্ভ, আর অধর্মের একটি কন্যা যার নাম হচ্ছে মায়া। এই অধর্মের পুত্র দম্ভ আর কন্যা মায়ার আবার দুটি পুত্র সন্তান। কারণ দম্ভ যেখানে প্রকাশ হয় সেখানে মায়া প্রবেশ করে। দেখবেন যে লোকটি দাম্ভিক, দেখবেন সবসময় মায়া তাকে গ্রাস করে। এখনো গল্প করছেন? এই দম্ভ আর মায়া হচ্ছে ভাই বোন, কিন্তু এদের নতুন করে কোনো আশ্রয় নাই বলে দম্ভ মায়ার মধ্যে বিবাহ স্থাপন হয়। তাদের একটি পুত্র জন্ম হয় যার নাম হচ্ছে লোভ, আর একটি কন্যা জন্ম নেয় তার নাম হচ্ছে হিংসা। এই লোভ আর হিংসা এরাও ভাই বোন, কিন্তু এরা দুজন দুজনকে বিবাহ করে। লোভ আর হিংসা থেকে একটি পুত্রের জন্ম হয়। মনে রাখবেন, মায়ে বাপে টান যেমনি, ছেলে জীবন পায় তেমনি। বাবার সঙ্গে মায়ের সম্পর্ক যদি খুব মাখামাখি হয়, সন্তানটা তাদের উপযুক্তই হয়। তো এবারে লোভ আর হিংসায় এত মেল যে তাদের নতুন কোথাও যাবার জায়গা নেই, কারণ লোভকে কেউ আশ্রয় দেয় না, হিংসাকেও কেউ পছন্দ করে না। এবার লোভ আর হিংসাতে এমন সম্বন্ধ স্থাপন হয়ে বিবাহ হলো যে একটি উপযুক্ত পুত্র জন্মালো, যার নাম হলো কলি মহারাজ। হরি হরি হরি। একটা কন্যার জন্ম হলো যার নাম হলো দ্বিরুক্তি। মন দিয়ে শুনুন কথাটি। পুত্রের নাম হচ্ছে কলি আর কন্যার নাম হচ্ছে দ্বিরুক্তি। এই পর্যন্ত বংশের যতগুলো নাম শুনলেন, যতজন বৈষ্ণব অপরাধ করেছে তাদের প্রত্যেককে কিন্তু এদের কৃপা পেতে হবে। একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি, দেখুন পরীক্ষিত। শশকরা পৃথিবীর ধার্মিক রাজা পরীক্ষিত, যার ডেজিনেশন হচ্ছে ধার্মিক রাজা। সে জীবনে অধর্ম করতে পারে না, কিন্তু শশকরা পৃথিবীর ধার্মিক রাজারও স্বর্ণ মুকুটে মক্ষী রূপে কলি এসে অধিষ্ঠান করেছিল। কেন করেছিল? আপনাকে আমাকে শিক্ষা দেবার জন্য। আমরা মানুষ, আমরা মূঢ়, আমরা বুঝি না। কলির মতো ধার্মিক রাজার যদি পাপ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, তাহলে আমার আপনার তো হতেই পারে। আমরা ডেঞ্জার জোনে বাস করছি, মা একটু স্লিপ হয়ে গেলে অপরাধ হয়ে যাবে। তাই কলিকালে এসেছি যখন, উদ্ধার হতে গেলে কলিকালের পথটা অবলম্বন করতে হবে। অন্তত জ্ঞান তো কোনো পাপ সঞ্চয় যাতে না হয় সে চেষ্টা করতে হবে।
আমি ধর্ম করতে পারছি না, প্রয়োজন নেই, কিন্তু যেখানে হরিনাম হবে সেখানে গল্প করব। সাধু সঙ্গ ভক্তরা বসে কীর্তন শুনছে, তাদের ডিস্টার্ব হবে না? আমার গল্পটাই মেন। এইটা অনেকে বুঝতে চায় না, যার জন্য আপনাদের পায়ে ধরে প্রার্থনা করছি, দয়া করে যে কীর্তনিয়ায় গান করুক, যে ভাগবত পাঠকই পাঠ করুক, হরি কথা যেখানে হবে এক মনে বসে থাকবেন, ওটাই আপনার পূজা। ওই পূজাতে যদি গোবিন্দ সন্তুষ্ট হয়, আপনার আর কিছু লাগবে না। পরীক্ষিত কি করলেন? এত বড় ধার্মিক রাজা একটা মায়াবী হরিণকে দেখে ছুটতে লাগলেন, ওটাই মায়া। আপনার মনে চাঞ্চল্যতা তৈরি হচ্ছে মায়ার জন্য। আপনার মন এক জায়গায় বসছে না মায়ার জন্য। আপনার মনে আনকথা কুকথা চলে আসছে মায়ার জন্য। আপনার কাজ হচ্ছে মায়াকে হারানো। বাতাস যেমন চারিপাশে আপনাকে ঘিরে আছে, তেমনি মায়া আপনাকে আলিঙ্গন করে আছে। ওই মায়ার জালটাকে ছিঁড়ে আপনাকে বাইরে বেরোতে হবে, তবেই আপনি ভগবত কৃপার উপযুক্ত হবেন, নইলে হবেন না। আর মায়া মানুষকে ভালো কাজ করায় না, কারণ মা মহামায়ার চঞ্চলা রূপ হচ্ছে মায়া রূপ। সে যার ঘাড়ে বসবে তার সর্বস্ব শেষ করে দেবে। আমরা মায়াবদ্ধ জীব, জন্মের পর থেকে পাপ আমাদের বন্ধু, মিথ্যা আমাদের সাথী। সব সময় মনে রাখবেন, কলিকাল হচ্ছে ডেঞ্জার জোন আমরা বাস করছি। তাই সব সময় একটা কথা মাথায় রেখে চলবেন, যাতে জ্ঞানত কোনো অপরাধ না হয়ে যায়। পরীক্ষিত মায়াবী হরিণকে গিয়ে বলছে, আমাকে একটু জল দাও তো। কাকে বলছে না? মায়াবী হরিণের টানে ছুটে গিয়ে একটা ধ্যানস্থ মুনিকে বলছে। তাহলে পরীক্ষিত ধ্যানস্থ মুনির কাছে অপরাধ করতে যেত না, কিন্তু মায়া তাকে টেনে নিয়ে যাচ্ছে। ওই মায়া হরিণ যখন টেনে নিয়ে গেল, তখন একটা মক্ষী রূপে এসে তার স্বর্ণমুকুট অধিষ্ঠান করলো কলি, মাছি সেজে। পরীক্ষিত রেগে গিয়ে বলছে ধ্যানস্থ মুনিকে, এত বড় নির্বোধ হতে পারে কেউ? এত বড় ধার্মিক রাজা, তার জ্ঞান নেই যে ধ্যানস্থ মুনি কথা বলে না? কিন্তু কলি যখনই প্রবেশ করবে, তখন তার কাজ শুরু করে দেবে। প্রথমেই তার শুদ্ধ বুদ্ধিটুকু লোপ করে দিলেন। অজ্ঞানতার বসে ক্রোধান্বিত হয়ে অহংকারী পরীক্ষিত গিয়ে ধ্যানস্থ মুনির কাছে জল চাইলেন। কিছুতেই যখন জল দিচ্ছে না, তখন রেগে গিয়ে একটা মৃত সর্পকে অহংকার রূপে তার গলায় ঝুলিয়ে দিলেন। যেই গলায় ঝুলিয়ে দিলেন, ধ্যানস্থ মুনি ধ্যান ভঙ্গ হয়ে গেল। ধ্যান ভঙ্গ হওয়া মাত্রই তার পুত্র বাড়ি থেকে বলছে, কে অত বড় হরিদাস পাল আমার জানার দরকার নেই, কত বড় রাষ্ট্রমন্ত্রী আমার জানার দরকার নেই, কত বড় ভিআইপি ব্যক্তি আমার জানার দরকার নেই। অপরাধ অপরাধ। আমার পিতার ধ্যান ভঙ্গ করেছে যে, সে যেই হোক, তার তক্ষক দংশনে 9 দিন কিংবা 10 দিন কিংবা 11 দিন কিংবা 6 দিন কিংবা 5 দিনে মৃত্যু হবে। শাস্ত্র এটা বলল না। কি বলল? একদম ধরে বলে দিল, পরীক্ষিত 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। কি শিখলেন এখান থেকে? শাস্ত্র তো শোনেন, কীর্তন তো শোনেন, আসল নীতি কথাটা গ্রহণ করতে হয়। কি শিখলেন এখান থেকে? পরীক্ষিত বলতে চাইছে এই জায়গায়, এই পরীক্ষিতকে দিয়ে শাস্ত্র বলছে, ওহে ভবিতব্য, তোমার জীবনে মানুষ, তুমি ভবান্ধজি। পরীক্ষিত যদি এত বড় ধার্মিক রাজা হয়ে 7 দিনে তাকে ব্রহ্মশাপগ্রস্ত হয়ে মরতে হয়, তুমি লাট সাহেব কেউ নও, তোমার মৃত্যুটাও 7 দিনে হবে। উলুধ্বনি। কি শিক্ষা দিলেন? আস্তে ভালো করে শুনুন একটু আমার কথাটা। কি শিক্ষা দিলেন? শিক্ষা দিলেন যে পরীক্ষিতের মতো যদি কেউ শত পরীক্ষাতেও ডিস্টিংশন পায়। কি সুন্দর উদাহরণ দেখুন। পরীক্ষিত কোনো চরিত্র নয়, আপনি পরীক্ষিত, আমি পরীক্ষিত, উনি পরীক্ষিত। পরীক্ষিত মানে পরীক্ষিত দেহ। পরীক্ষিত মানে কি? বারবার আপনি পরীক্ষা দিচ্ছেন সংসার জীবনে, দিচ্ছেন না? আপনি বাবা হয়ে পরীক্ষা দিচ্ছেন, উনি ছেলে হয়ে পরীক্ষা দিচ্ছে, এ তার দুরারোগ্য ব্যাধির সঙ্গে পরীক্ষা দিচ্ছে, ও পরীক্ষা দিচ্ছে মা হয়ে, ও পরীক্ষা দিচ্ছে নাতি হয়ে, একজন পরীক্ষা দিচ্ছে ডাক্তার হয়ে চিকিৎসকের হাতে, এই রুগীর হাতে, একজন চিকিৎসক পরীক্ষা দিচ্ছে রুগীর হাতে। প্রত্যেকটা মানুষ তার পরীক্ষায় পড়ে আছে। বলছে মানুষ যদি শত পরীক্ষাতেই যদি A ক্লাস রেজাল্ট করে, মানে লেটার পেয়ে যায়, মানে 100তে 100ই পেয়ে যায় ভেবে নেন, তবুও তাকে পরীক্ষিতের মতোই 7 দিনে মরতে হবে। হরি হরি হরি।
তাহলে শিক্ষাটা কি? দেখুন কি সুন্দর শিক্ষা। পরীক্ষিত যখন জেনে গেল যে 7 দিনের মধ্যে আমার তক্ষক দংশনে মৃত্যু হবে, তখন পরীক্ষিত কি করবে? এই যে মা, ওই যে গল্প করছেন, এখন কটা বাজছে? 7:24। 7:25 মধ্যে কারা কারা মরতে চান একবার হাত তুলো। আরেকবার ভালো করে শোনা যায়। হরিবল। আবার বলছি 7:24 বাজছে, ভগবান সামনে আছেন, উনি সাক্ষী।